এই যে আমার মুখে এত্তখানি একটা চওড়া হাসি দেখতে পাচ্ছেন, এটার কারণ কিন্তু এই গাজরগুলো। হালকা ঠান্ডা পড়তে না পড়তেই আমি কিন্তু আমার বাড়ির কাছের বাজারটায় এনাকে রোজ খুঁজে এসেছি। কিন্তু এতদিন পাইনি, তবে আজ এনাকে আনতে যাইনি, অন্য কিছু আনতে গিয়ে অপ্রত্যাশিতভাবে এনাকে পেয়ে গেছি। তাই বোধহয় আনন্দটা একটু বেশিই। আমার মা লক্ষ্মীর বোধহয় আজকে গাজরের হালুয়া খেতে ইচ্ছে হয়েছিল। তাই জন্য অপ্রত্যাশিতভাবে এই বৃহস্পতিবারেই সকাল সকাল এনাকে পেয়ে গেছি। আসলে আমি প্রত্যেক বৃহস্পতিবারেই লক্ষ্মী পুজো করার আগে নিজে হাতে কিছু বানিয়ে ঠাকুরকে নিবেদন করি। আর আজ যেহেতু প্রথমবার এই লাল গাজরটা বাজারে পেয়েছি, তাই এটা দিয়ে গাজরের হালুয়াই বানাবো। এখানে ৭৫০ গ্রাম গাজর রয়েছে। আর প্রথমেই গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গাজরের দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়েছি। এবার গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের ছোট মুখ বড় মুখ যেটা দিয়ে ইচ্ছে আপনারা গ্রেট করতে পারেন। আমি ছোট মুখটা দিয়েই গ্রেট করছি, তাহলে হালুয়া তৈরি করতে সময়টা একটু কম লাগবে। আর এদিকে দেখুন, সমস্ত গাজর গ্রেট করার পর আমার কিরকম গলদঘর্ম অবস্থা, মানে এই ঠান্ডার সময়েও আমি ঘামছি। যাই হোক বাবা, কঠিন কাজটা সেরে ফেলেছি, এবার বাকি সমস্ত কাজ ইজিলি হয়ে যাবে। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং কয়েকটা ছোট এলাচ একটু থেতো করে নেব হামানদিস্তাতে। টোটাল ৬টা ছোট এলাচ নিয়েছি। ৩টে ছোট এলাচ গোটা অবস্থায় একটু থেতো করে ফোড়নে ব্যবহার করব। আর বাকি ৩টে ছোট এলাচের দানা বের করে সেটাকে গুঁড়ো করে শেষের দিকে অ্যাড করব। তো কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে ২ চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে হালকা করে এগুলোকে ভেজে তুলে নেব। কিশমিশটা একটু কম দিয়েছি, কাজুটাই বেশি রয়েছে এখানে। তো এগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই যে ঘিটা রয়েছে কড়াইতে, এর মধ্যেই থেতো করা ছোট এলাচটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তারপর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। শীতকালের ওয়েদারটা আমার খুব একটা পছন্দ না, কারণ আমি প্রচন্ড ভুগি শীতকালটা জুড়ে। কিন্তু শীতকালের এই বিভিন্ন রকমের সবজির জন্য শীতকাল আমার ভীষণ প্রিয়। আমি সারা বছর লিটারেলি অপেক্ষা করে থাকি শীতকাল আসার জন্য। আচ্ছা, ঘিয়ের মধ্যে গাজরটাকে আমরা একটু ভেজে নেব। মোটামুটি ৪ থেকে ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটাকে ভাজতে হবে। গাজরটা ভাজা হয়ে গেলে দেখবেন গাজরের কালারটা এরকম একটু চেঞ্জ হতে শুরু করেছে এবং গাজরটা একটু ঝরঝরে টাইপের হয়ে গেছে। মানে দেখে বোঝাই যাবে যে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। আমি লিকুইড দুধ নিয়ে আগে থেকে ফুটিয়ে রেখেছি। তো এবার সেই দুধটাই এই গাজরের মধ্যে দিয়ে দেব গাজরটা সেদ্ধ করার জন্য। তো ১/২ লিটার দুধ রয়েছে এখানে। প্রথমে অর্ধেকের বেশিটা দিলাম। একটু নাড়াচাড়া করে দেখে নিই, যদি মনে হয় আরো একটু দুধ লাগবে তাহলে বাকিটা অ্যাড করব। তো প্রথমে যে দুধটুকু দিয়েছিলাম তাতে দেখুন গাজরটা কিন্তু পুরোপুরি ডোবেনি। তো এবার বাকি দুধটাও আমি অ্যাড করে দেব। ৭৫০ গ্রাম গাজরের জন্য এখানে আমি ৫০০ ml দুধ ইউজ করলাম। আপনারা চাইলে যতটা গাজর ততটাই দুধ এখানে ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। অন্তত ১০ মিনিট সময় তো লাগবেই গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং ২-১ মিনিট পরপরই কিন্তু নাড়াচাড়া করে দেব, যাতে নিচ থেকে এটা ধরে না যায়। তো এখন দেখুন প্রায় ৯-১০ মিনিট মতো রান্না করার পর, মানে মাঝারি আঁচে এটাকে আমি ৯-১০ মিনিট মতো রান্না করেছি এবং এখন কিন্তু দুধটা অনেকটাই টেনে গেছে। আর গাজরটাও অনেকটাই একটু মাখা, মাখা হয়ে এসেছে। মানে গাজরটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধভাঙা করে রাখা মিছরি। আমি এখানে ১০০ গ্রাম মিছরি নিয়েছি আর বাকিটা কনডেন্স মিল্ক ইউজ করব। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করে শুধুমাত্র চিনি বা মিছরি দিয়ে এটা বানাতে চান, তাহলে ৩০০ থেকে ৩৫০ গ্রাম মতো চিনি বা মিছরি এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, মিছরিটা দেওয়ার সাথে সাথে ভেজে রাখা কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটা এক্ষুনি দিচ্ছি না, কাজুটা শেষের দিকে অ্যাড করব। এটা যেহেতু সিজনের প্রথম গাজরের হালুয়া আর তার সাথে এটা ঠাকুরকে নিবেদন করা হবে, সেই কারণে গাজরের হালুয়াটা আজকে একদম শাহিভাবে আমি তৈরি করছি। সুপার ক্রিমি, সুপার টেস্টি একটা গাজরের হালুয়া তৈরি হতে চলেছে। কখনো এই রেসিপিতে গাজরের হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। যাই হোক, মিছরিটা দেওয়ার ফলে মিছরি গলে গিয়ে দেখুন আবারও লিকুইডের পোর্শনটা এতে অনেকটাই বেড়ে গেছে মনে হচ্ছে। তো এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে এটাকে আবারও শুকনো শুকনো করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আরো একটু বাড়িয়ে দিয়েছি। আর এরকম হাই ফ্লেমে রেখে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে এটা নিচ থেকে ধরে যেতে পারে। তো দেখুন হালুয়ার এই মিক্সচারটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আবারও। তো এবার এর মধ্যে আমি ২০০ গ্রাম মতো কনডেন্স মিল্ক অ্যাড করছি। ৩৯০ গ্রামের যে কনডেন্স মিল্কের ক্যানগুলো থাকে সেখান থেকে অর্ধেকটা মতো আমি দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এবার যেহেতু এটা অনেকটা ঘন হয়ে এসেছে তাই একটু কিন্তু ছিটকাতে পারে, একটু সাবধানে কাজটা করবেন।
এই সময় এই হালুয়ার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, মানে একটু দূর থেকে নাড়াচাড়া করবেন, অথবা এটা নাড়াচাড়া করার সময় সামনে কড়াইয়ের একটা ঢাকনা রাখতে পারেন যাতে এটা চিটে আপনার গায়ে না আসে। তো এই সময়ের মধ্যে ৩ থেকে ৪ টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম। আর যে ভেজে রাখা কাজুটা ছিল সেটা হামানদিস্তাতে আধভাঙা করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গ্রেট করা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর মোটামুটি এখানে ৫০ থেকে ৬০ গ্রাম মতো আছে। আর যে ৩ টে ছোট এলাচের দানা বের করে দানাগুলোকে ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা দেখে হয়তো অনেকেই কমেন্ট করবেন যে কি আর দিতে বাকি রাখলে, সবই তো দিয়ে দিলে, তাহলে আর হালুয়া ভালো হবে না কেন, মানে না হয়ে আর যায় কোথায়? তো সেটা ঠিকই, প্রথমেই তো আমি বলে দিয়েছি একদম শাহীভাবে এই হালুয়া আমি তৈরি করছি, যেহেতু এটা ঠাকুরকে নিবেদন করব। এরপরে এই শীতকালে তো আরো কয়েকবার গাজরের হালুয়া তৈরি হবে, মানে এই গাজর বাজারে থাকতে থাকতে বেশ কয়েকবার তৈরি হবে। তো তখন কিন্তু আবার এত কিছু দেব না, কি কি দেব সেই রকম একটা রেসিপিও, মানে খুব সিম্পল কিছু রেসিপিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমাদের হালুয়া কিন্তু এখানে অলমোস্ট রেডি। এবার ফোড়নে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিচ্ছি। আর হালুয়ার কনসিস্টেন্সি দেখুন, ঠিক এইরকম অবস্থায় থাকাকালীনই আমি এটাকে নামাবো। মানে যেটাকে একদম মাখা মাখা টেক্সচার বলি সেরকম হয়েছে। ঠান্ডা হলে এটা হালকা আরো একটু ঘন হয়ে যাবে। তো সেই কারণে এরকম কনসিস্টেন্সি থাকাকালীনই নামাচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের হালুয়া কিন্তু এখানে একদম রেডি। দেখুন, হালুয়াটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে গ্যাস অফ করার পর আমি ১০ থেকে ১৫ মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মানে যেটুকু টাইমে সিংহাসন গুছাতে আমার সময় লেগেছে সেইটুকু টাইম রেখেছিলাম এটাকে। তো এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর আগের থেকে টেক্সচারটা একটু টাইট হয়েছে না? মানে খুব বেশি না হলেও হালকা একটু টাইট হয়েছে। এটা কিন্তু আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে এই গোটা শীতকালে অন্তত একবার এইভাবে গাজরের হালুয়া বাড়িতে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। তার আগে আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে এত কষ্ট করে বানানো ভিডিওটাকে অন্তত একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। সাথে প্রত্যেকটা রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাকে অন করে রাখবেন। তো পুজো কমপ্লিট হওয়ার পর এই হলো আমার মা লক্ষ্মী এবং তার সামনে এই মরশুমের প্রথম গাজরের হালুয়া। তো প্রসাদ যখন তোলা হয়ে গেছে এবার একটু টেস্ট করে বলি কেমন হলো খেতে। ১ চামচ মতোই নিলাম, কারণ লাঞ্চ করার সময় এখন, একটু পরেই লাঞ্চ করব। আর খেয়ে কেমন লাগলো সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে যাবেন আপনারা। যাই হোক, আজকের পর্বে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আর যাওয়ার আগে কিন্তু প্লিজ, প্লিজ, প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাপোর্ট না করলে, পাশে না থাকলে এগিয়ে যাবো কি করে আমি?